রাজবংশী কামতাপুরী মানসিগুলা রাজ্য, ভাষা, কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতির দাবি করি থাকে, কিন্তু আমার আগা সারির মানসিগুলা উচ্চ শিক্ষিত, প্রভাবশালী, ক্ষমতাশালী, জ্ঞানীবান মানসিগুলা এই বিষয়ে কর্ণপাতে করে না, মাথায় ঘোলায় না। যদিও বা কাউ না মাথা গুলায়, তাই নানান স্বার্থে জড়িত থাকার কারণে। আর নিশালটিয়া, ঘালটিয়া, লাঞ্ছিত, পীড়িত মানসিগুলা দাবি করি থাকি, যার মধ্যে বেশিরভাগ মানসি আমরা জানি না বা বুঝি না বা ভাবিও না যে যে দাবিগুলা আমরা চায়া আসি ধরছি, সেগুলা পূরণ হলে বা পাইলে তার দায়ভার সঠিকভাবে সামলের পামো কিনা। মই কিন্তু এটা কমজোরি বা দুর্বলতা প্রকাশ করে ধরছং না। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে মোর মূল ভাবনা বুঝির পাবেন। আমরা সবাই জানি যে আমার রাজবংশী কামতাপুরী জনগোষ্ঠীর মানসি বিশ্বের নানান প্রান্তত প্রচুর পরিমাণে বসবাস করিয়েছি ধরছে। সর্বমোট কথা হল, একটা এত বড় বৃহৎ জনগোষ্ঠী হয়াও তারপরেও আমার নিউ জেনারেশন, ইয়ং জেনারেশন আমার ভাষা সম্বন্ধে, আমার সংস্কৃতি, আমার সাহিত্য সম্বন্ধে, আয় ব্যয়, ধন সম্পত্তি, কর্ম, এগুলো বিষয়ে জানে না, কোনো কিছু জানে না বা গুরুত্ব দেয় না, পাত্তাই দেয় না। তার সম্পূর্ণ দায়ভার হল আমার ওল্ড জেনারেশনের, রিচ জেনারেশন, হাই লেভেল জেনারেশনের, আমার হাই এডুকেশনাল জেনারেশনের। তার কারণ আমার এই জেনারেশনের মানসিগুলা, এই ডেভেলপ জেনারেশনের মানসিগুলা আমার সমাজের মানসি হয়েও, আমার জনগোষ্ঠীর মানসি হয়েও আমার জনগোষ্ঠীর, আমার জনজাতির ভাবমূর্তিক সবসময় ইগনোর করে যায়, নেগলেক্ট করে যাইছে। যার কারণে যার অভিশাপ বা পাপ স্বরূপ, যার অভিশাপ স্বরূপ বর্তমান সময়ত আমার নিউ জেনারেশন বা ইয়ং জেনারেশনের ঘর আমার নিজের ভাষা কৃষ্টি বা সাহিত্য, সংস্কৃতি, আয় ব্যয় সম্বন্ধে অবগত নাই। উচ্চ জেনারেশনের মানসিগুলা, আমার এই উচ্চ জেনারেশনের মানসিগুলা উন্নয়নের সাথে সাথে নিজের জনগোষ্ঠী, নিজের ভাষা কৃষ্টি বা নিজের সম্বন্ধে যে অভিজ্ঞতা, যে প্রয়োজনীয়তা, সেই নিয়মগুলা, সেই প্রয়োজনীয়তাগুলাকে বদলে ফেলাইছে। আর আমার জনগোষ্ঠী ভাষা কৃষ্টি সংস্কৃতিগুলা অবহেলা করিছে। আর বর্তমান সমাজত সেই শ্রেণীর মানসিগুলা এলাঙও অবহেলা করিয়েছি হচ্ছে আমার লাভ। সমস্ত ধরনের পথ সামলেবার জন্যে দক্ষ লোকের প্রয়োজন আছে। আর আমার দক্ষ লোক থাকিয়াও আমরা মানসির অভাব অনুভব করি। যদি সব শ্রেণীর মানসিগুলা সঠিকভাবে আগে আইছে, তাহলে এই বিপদ উদ্ধার করা কোনো অসম্ভব ব্যাপার নয়, খুব সীমিত ব্যাপার। একটা কথা হল কি, জানায় জানে আর অজানায় যেটে সেটে হানে। মানে দক্ষ লোক থাকার পরেও আমরা যে দায়িত্ব সামলেবার লোকের অভাব মনে করি, সেই অভাবগুলা কিন্তু আমার মানসি পূরণ করিবার পায়। তো এই সমস্যাটা বা আমার যে সমস্যাগুলা চলে এসে হচ্ছে, আমার যে সমস্যা, সেই সমস্যাগুলাকে আমার সমাধান করিবার জন্যে আমার মানসিকগুলা যদি, সকল শ্রেণীর মানসিকগুলা, সব শ্রেণীর মানসিকগুলা যদি সঠিকভাবে মদত দিয়ে বা এটা গুরুত্ব দিয়ে যদি আগে আইছে, তাহলে কিন্তু এই সমস্যাকে আমরা যখন তখন সমাধান করিবার পাই। 100 লোকের কাজ সঠিক 10টা লোকে সফল করিবার পায়, যদি সঠিক দক্ষ বা ক্ষমতাশালী লোক হয়, সঠিক জানকারীর বা জ্ঞানব্যাপী লোক হয়। তো অবশ্যই সেই শ্রেণীর লোকের বা সমস্ত মানসির প্রয়োজন আছে। তো দণ্ডবোধ দর্শক বন্ধুরা, মই ব্রাইট বাবন, মোর কথাগুলো যদি তোমাক ভাল লাগে, অবশ্যই ভিডিওগুলো বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার করে দেন। আর মোর পেজও যদি তোমরা নতুন ভিডিও দেখেছেন, তাহলে অবশ্যই পেজটা ফলো করেন আর লাইক করেন। আর ইউটিউবও যদি দেখে দিচ্ছেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, চলো।